শিক্ষা সচিব আসার কথা ছিল সচিবালয়ে, কিন্তু তারা আমাদের আশানুরূপ কোনো ফল দিতে পারে না। আমাদের সাথে একদম ছেলে খেলা করেছে, নাটক করেছে। সরকার দুর্ভোগ চাই বলে আজকে এই সমস্যার সমাধান করতে পেরেছে। আমাদের আসলে কারিগরি সেক্টর 6টি দাবি আছে, আপনারা ইতিমধ্যে জানেন এবং গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদেরকে প্রধান উপদেষ্টার আহ্বানে শিক্ষা সচিব আসার কথা ছিল সচিবালয়ে, কিন্তু তারা আমাদের আশানুরূপ কোনো ফল দিতে পারে না। আমাদের 6টি দাবি উপস্থাপন করা হয়েছিল, তার মধ্যে থেকে আমাদের যিনি শিক্ষা সচিব ছিল, কারিগরি শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা আসার কথা ছিল, তারা আসেননি এবং আশানুরূপ কোনো ফল দিতে পারে না। এই জন্য আমরা আজকে আমাদেরকে বলে দিত যে আজকে আমরা তাদের দাবি মানতে পারবো না, আজকে আমাদেরকে আমাদের মতো কর্মসূচি দিত। আমরা তো জনগণের দুর্ভোগ চাই নাই, সরকার চাই দুর্ভোগ। সরকার দুর্ভোগ চাই বলে আজকে এই সমস্যার সমাধান করতে পেরেছে। তারা আজকে কেন আসে নাই? তারা আমাদেরকে মিটিংয়ে ডেকে কেন প্রতারণা করলো? এই প্রতারণার জবাব চাই। আপনারা জানেন যে আগামীকালকেও আমরা রাস্তায় নেমেছিলাম, তো আমাদেরকে বিভিন্ন ওয়েতে যোগাযোগ করার মাধ্যমে বলা হয়েছিল শিক্ষা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে শিক্ষা উপদেষ্টার সাথে আজকে মিটিং হবে, সেই মিটিংয়ের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু আমরা সেই আশ্বাসে আজকের কর্মসূচি শিথিল করার পরেও বৈঠকে যখন যাই, সেখানে কোনো শিক্ষা উপদেষ্টা ছিল না, সচিব ছিলেন না। জাস্ট আমাদের সাথে একদম ছেলে খেলা করেছে, নাটক করেছে। তো সেই প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। আমরা চেয়েছিলাম সহজ সমাধান, আমরা চেয়েছিলাম বৈঠকের মাধ্যমে সমাধানে আসতে, কিন্তু প্রশাসন আমাদের সাথে যে ছেলে খেলা করেছে, এরপরে আর টেবিলে বসার কোনো সুযোগ নেই। আমাদের 6টা দাবি ছিল, আমাদের 6টা দাবি ছিল, যারা নাটকীয় একটি আমাদেরকে নিয়ে, আমাদের বড় ভাই যারা ছিল তাদেরকে, সিনিয়র তাদেরকে নিয়ে বৈঠক করে, কিন্তু এই বৈঠক নাটকের একটি বৈঠক। আমাদের 6 দফা যৌক্তিক দাবির জন্য দাঁড়িয়েছি। আমাদের আজকে উপরমহল থেকে আমাদেরকে ডাকানো হয়েছে, কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো মানে না হয় নাই, তারা মেনে নেয়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। It's